ইমাম বুখারী যখন বড় আলেম হয়ে গেছে, উনি বাগদাদে গেছেন একদিন। তো মানুষের একটা স্বভাব হলো, কারো যদি সম্মান বৃদ্ধি হয়, কারো যদি যোগ্যতা প্রমাণিত হয়, তো মানুষ হিংসা করে। বিশেষ করে তার সহপাঠীরা, সমসাময়িক লোকেরা হিংসা করে। তো ইমাম বুখারী যখন ইমাম বুখারী হয়ে গেছে, বড় আলেম হয়ে গেছে, তো বাগদাদের আলেমরা উনার হিংসায় জ্বলে পুড়ে মরে। তো বাগদাদের 10 জন আলেম এরা যুক্তি পরামর্শ করছে যে এইবার ইমাম বুখারীকে আটকায় দিব। তো ইমাম বুখারীকে দাওয়াত দিছে বাগদাদের জামে মসজিদে, যে হুজুর আপনি হাদিস বর্ণনা করবেন, আমরা শুনবো। এই কথা বলে 10 জন আলেম একত্রিত হয়ে এক একজন আলেম 100টা করে হাদিস ইমাম বুখারীকে শোনাবে আর বলবে যে হুজুর এই হাদিস ঠিক আছে কিনা। তাহলে 10 জন মানুষ যদি 100 করে হাদিস শোনায়, তাহলে 10 100 1000। এই 10 জন আলেম 10টা করে হাদিস ইমাম বুখারীকে শোনানোর সময় হাদিস তার বাক্য উল্টা পাল্টা করে দিয়ে শোনাইছে। আবার হাদিসের যে সনদ, অর্থাৎ নবী থেকে ইমাম বুখারী পর্যন্ত হাদিসের যে ওস্তাদের ধারাবাহিক সিলসিলা, এটা উল্টা পাল্টা করে দিছে। দিয়ে ইমাম বুখারী বলতেছে, বলেন তো এই হাদিসটা কোথায় আছে? ইমাম বুখারী চুপ করে আছে। তো বলতেছে, বুঝলাম এই হাদিস আপনি জানেন না। আবার একটা জিজ্ঞেস করছে, এই হাদিস কোথায় আছে? ইমাম বুখারী চুপ করে আছে। তা প্রমাণ হচ্ছে যে সে কোনো বড় মুহাদ্দিস না। কারণ 10 জন আলেম 10টা হাদিস শুনাইতেছে, 100টা হাদিস শুনাইলো, ইমাম বুখারী একটারও উত্তর দিতে পারলো না। এই 10 জন হিংসুক আলেম মনে মনে খুব খুশি, যাক বেইজ্জতি করতে পারছি। ইমাম বুখারীর বয়স তখন 18 বছর। তখন ইমাম বুখারী বলতেছে যে আপনারা সব বসেন। প্রথম জনকে বলতেছে, আচ্ছা আপনি যে 10টা হাদিস শুনাইলেন উল্টা করিয়া, ইমাম বুখারী করছে কি, আগে ওই উল্টা হাদিসগুলা শুনাইছে, তারপরে ওই উল্টা হাদিসগুলাকে সিধে করে দিয়া সঠিকটা শুনাইয়া দিছে এক বৈঠকে। অর্থাৎ এক বৈঠকে 1000 হাদিস উনি শুনছেন, 1000 হাদিস ভুল শুনছেন। ওই ভুলটাকে প্রথমে ভুল করে উপস্থাপন করছেন, তারপরে এই 1000 হাদিস শুদ্ধ করে আবার শুনাইছেন। অর্থাৎ এক বৈঠকে ভুলটাও মুখস্থ করছেন, শুদ্ধটাও শুনাই দিয়েছেন। ইমাম বুখারীর স্মরণ শক্তির কথা বলে শেষ করা যাবে না, আরো অনেক ঘটনা আছে, সময় কম। আমি খালি চম্বুক কথাগুলো বলি, বুঝতে পারবেন ইমাম বুখারী মানুষটা কেমন ছিল। উনাকে যখন বুখারা থেকে যাচ্ছে মদিনা শরীফে, তো উনার আম্মা উনাকে 10,000 টাকা দিছে। তো 10,000 টাকা উনি বগলের নিচে পকেট বানাইছে। আমাদের আগের যুগের মুরব্বীদের বগলের নিচে পকেট থাকতো পাঞ্জাবিতে, ঠিক না? উনি বগলের নিচে পকেটে 10,000 টাকা নিয়ে জাহাজে উঠছে। এই উজবেকিস্তান থেকে ভারত সাগর হয়ে আরব সাগরে যাচ্ছে। তো উনার পাশে একজন লোক বসছে, লোকটা দুষ্ট। তো লোকটা বলতেছে, এই ছেলে তোমার নাম কি? বলতেছে, আমার নাম মোহাম্মদ। কোথায় যাবে? মদিনা শরীফ। কি জন্যে? কয় হাদিস শিখতে। কয় টাকা পয়সা আছে? কোথায় আছে? কত? কয় 10,000। 10,000 দিরহাম, বহু টাকা। 10,000 মানে বর্তমানে ধরেন 10 লাখ। উনার আব্বা বড় লোক ছিল, কিতাবের ব্যবসা ছিল উনার আব্বার, কাপড়ের ব্যবসা ছিল। কিছুক্ষণ পরে এই দুষ্ট লোকটা বলতেছে জাহাজের ভিতরে, জাহাজের ক্যাপ্টেনকে বলতেছে, ভাই আমার 10,000 টাকা হারায় গেছে, ভাই আমার 10,000 টাকা হারায় গেছে। কারণ ছোট্ট একটা বাচ্চা, 16, 17, 18 বছর বয়স, এইরকম ছেলের কাছে 10,000 দিরহাম, এটা তো মানুষ বিশ্বাস করবে না। মনে করেন আমার কাছে যদি 10 কোটি টাকা আমার গাড়িতে পাওয়া যায়, পুলিশ ধরবে না আমাকে? বলবে যে আরে হুজুর 10 কোটি টাকা নেই ঘরে। ইমাম বুখারীর কাছে তৎকালীন সময় 10,000 দিরহাম অনেক টাকা। তো এই লোকটা বলতেছে যে আমার 10,000 টাকা হারায় গেছে, চেকিং করেন তো কার কাছে পাওয়া যায়। তো পুরা জাহাজ চেকিং করে কারো কাছে পায় না, খুঁজতে খুঁজতে কারো কাছেই পাইল না। তখন এই দুষ্ট লোকটা ইমাম বুখারীকে বলতেছে, উনার বয়স তখন 17, বলতেছে, আচ্ছা তুমি না বললে তোমার কাছে 10,000 টাকা আছে, সেটা কি করছো? কয় এটা পানিতে ফালাই দিছি। সুবহানাল্লাহ। কয় পানিতে ফালাই দিছেন কেন? কয় হ্যাঁ আমি একটা মাদ্রাসার ছাত্র, আমি একটা হাদিসের ছাত্র, আমার কাছে 10,000 টাকা যদি পায় সবাই বলবে আপনার টাকা আমি চুরি করছি, আমাকে যেন কেউ চোর বলতে না পারে, এই জন্য আমি 10,000 টাকা পানি ফেলাই দিছি। কত বড় তাকওয়ার অধিকারী। হাদিস আছে ইত্তাকু মাওয়াজিয়াত তুহাম,
এই জন্য তোমাদেরকে বলি, তোমরা যারা দাওরা পড়তেছো, যে হোটেলে টেলিভিশন ছাড়ছে ওই হোটেলে চা খাইতে যাও না। মানুষে বলবে হুজুর টেলিভিশন দেখার জন্য হোটেলে ঢুকছে, তুমি গেছো আসলে চা খাইতে। যেখানে ক্যারাম বোর্ড খেলা হইতেছে ওখানে দাঁড়ায় না। মানুষ বলবে হুজুর ক্যারাম বোর্ড খেলা দেখতেছে, আসলে তুমি পান খাওয়ার জন্য দাঁড়াইছো। ইমাম বুখারী বলতেছে, আমি একজন মাদ্রাসার ছাত্র, আমি একজন মুহাদ্দিস, আমার উপরে মানুষ সন্দেহ করবে, দরকার নাই বাবা, 10,000 টাকা হারায় যাক, আমার উপরে সন্দেহ করার দরকার নেই। এত বড় মুত্তাকি ছিলেন। ওনার আরেকটা ঘটনা শোনাই। উনি বলেন যে আমি জীবনে কারো গীবত করিনি, কিয়ামতের দিন আল্লাহ আমাকে গীবতের ব্যাপারে প্রশ্ন করতে পারবে না। উনি একদিন একটা বাগানে গেছেন, বাগানে যায় 2 রাকাত নফল নামাজ পড়তেছেন, চেহারা লাল হয়ে গেছে। উনার খাদেম বলতেছে, হুজুর কি ব্যাপার, আপনি নামাজ ছাড়লেন না? নামাজ শেষ করে বলতেছে, আমার পাঞ্জাবিটা একটু খোলো তো, দেখো তো। খুলে দেখে 17টা জায়গায় ভীমরুল কামড় দিছে। তা খাদেম বলতেছে, হুজুর আপনি নামাজ ভেঙে দিতেন। উনি বলছে, দৌড় পাগল, আমি কোরআন শরীফের জান্নাতের আয়াত তেলাওয়াত শুরু করছি, এত মজা লাগতেছে, পিঠের মধ্যে একটু কুটকুট করে কামড়াইতেছিল, কিন্তু আমার মনে চাইতেছিল নামাজ না ভাঙ্গি, আমি জান্নাতের আয়াতের মজায় নামাজ ভাঙ্গি নাই। ইমাম বুখারী উনি তীর চালাইতো, তীর, যেহেতু জিহাদ করতে হবে, আগের যুগের সব আলেম জিহাদ মুজাহিদ ছিল, উনি তীর চালাইতো। একদিন তীর চালাইতে গিয়া একজনের কাঠের ব্রিজ, কাঠের শাকের মধ্যে তীরটা লাগছে, লাগিয়া কাঠের ওই ব্রিজটা ভেঙে গেছে, একটা বাঁশ ভেঙে গেছে। তো উনি ওই ব্রিজের মালিককে যা বলতেছে, ভাই 500 টাকা নেন, ক্ষতিপূরণ নেন। উনি বলতেছে, না না, আপনি ইমাম বুখারী, আপনি বড় আলেম, আপনার থেকে টাকা নিব না। উনি কচ্ছে, আচ্ছা টাকা নেন না নেন, 500টা হাদিস শোনেন। 500 হাদিস শোনায় দিছে। উনি শেষ জীবনে নিজের মাথায় ইট বহন করে একটা মেহমানখানা বানাইছিল। ইমাম বুখারী ধনী মানুষের ছেলে ছিলেন, কিন্তু এক পর্যায়ে এলেম শিখতে গিয়া উনি বলেন যে আমি গাছের পাতা খাওয়া লাগছে। ডাক্তাররা বলছে উনার পেশাবে ইনফেকশন হয়েছে। তো উনাকে ডাক্তার পেশাব পরীক্ষা করে বলতেছে যে আপনি তো শুধু শুকনা রুটি খান, তরকারি খান না। উনি বলতেছে, আমি 40 বছর ধরে শুধু শুকনা রুটি খাই। তো বলছে, কেন? ওই রুটির সঙ্গে তরকারি রান্না করতে যে সময় ব্যয় হবে, ওই সময়ের মধ্যে আমি আরো 10টা হাদিস মুখস্থ করতে পারবো। অর্থাৎ সময় বাঁচানোর জন্য উনি তরকারি পর্যন্ত খাইতো না। কিন্তু এখন আমাদের মাদ্রাসা ছাত্রদের সময়ের কোনো মূল্য নাই। ইমাম বুখারীর জীবনের আরেকটা ঘটনা শোনেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আপনার ইবাদত করতেন কেমন জানেন? উনি প্রত্যেক রমজানে 20 রাকাত তারাবিতে 1 খতম দিতেন। শেষ রাত্রে 3 ভাগের 1 ভাগ পড়তেন, সারা দিনে আর 1 খতম। সব মিলে উনি রমজানে প্রায় 100-র উপরে খতম দিতেন। এই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উনি মারা গেছেন 256 হিজরিতে। উনি যখন মারা যান ঈদুল ফিতরের রাত্রে, তো উনাকে কবর দেওয়ার পরে কবরের থেকে আতরের ঘ্রাণ বের হচ্ছিল। দুনিয়ার মানুষ এসে ওই কবরের মাটি নেওয়া শুরু করছে। তখন ওই সময়ে উনার একজন ছাত্র বড় আলেম, উনি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এইভাবে যদি কবরের থেকে আতরের ঘ্রাণ বাইর হইতে শুরু করে, মানুষ তো এখানে এসে বেদাত শুরু করবে, এখানে শিরিক করবে, মোমবাতি জ্বালাবে, লাল কাপড় টাঙাবে, আল্লাহ আপনি আতরের ঘ্রাণ বন্ধ করে দেন। তখন ওই আতরের ঘ্রাণ বন্ধ হয়ে গেছে। ইমাম বুখারী বলেন যে আমার জামা ছিল না, একটা জামা গায়ে দিয়ে থাকতাম, ওটা রোদ্রে শুকায় আবার গায়ে দিতাম। পরবর্তীতে ইমাম বুখারী বলেন যে আল্লাহ আমার শেষ জীবনে আমাকে আবার সচ্ছলতা ফিরিয়ে দিয়েছে। দৈনন্দিন উনি 500 দিরহাম দান করতেন, দৈনন্দিন। উনি একটা মেহমানখানা বানাইছিলেন, ওই মেহমানখানায় প্রতিদিন প্রায় 100 মানুষ খাওয়া দাওয়া করতো ফ্রি। এই জন্য তোমাদেরকে বলি, আলেমদের জীবনের 2টা অংশ। একটা অংশ হলো অভাবের জীবন, কষ্টের জীবন, আর একটা জীবন হলো ফুতুহাতের জীবন, সচ্ছলতার জীবন।
এই জন্য হাটহাজারী মাদ্রাসার আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, নাম শুনছেন না? উনিও ছাত্র জীবনে খুব কষ্ট করছে, জামা একটা ছিল কিন্তু শেষ জীবনে হেলিকপ্টার করে বেড়াইছে। এই জন্য তোমরা যদি ভালো আলেম হও, মুত্তাকি পরহেজগার হও, তাহলে একটু কষ্ট করো, ছাত্র জীবনে একটু কষ্ট করো, অথবা মোদারেস হওয়ার পরে কোনো মাদ্রাসায় শিক্ষক হওয়ার পরে 2-4-5 বছর কষ্ট হবে, বেতন ঠিক মতো পাইবে না, বেতন দিলেও ভেঙ্গে ভেঙ্গে দিবে, ঘাবড়ায়ও না, লেগে থাকো, দেখবে যখন তোমার বয়স বাড়বে আল্লাহ তোমার জন্য আসমান থেকে রিজিকের দরজা খুলে দেবে।